জাহান্নামের আগুন মাবুদ, আমি সইতে পারব না। দুনিয়াতে নাও কাদাইয়া, আখেরে কাদাইও না। আরে দুনিয়াতে নাও কাদাইয়া, আখেরে কাদাইও না। আজরাইল যেই দিন ধরা দিবে, কোন জোর না চলিবে। আরে প্রাণ পাখি উড়ে যাবে, আরে প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবে না। দুনিয়াতে নাও কাদাইয়া, আখেরে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ, আমি সইতে পারব না। দুনিয়াতে নাও কাদাইয়া, আখেরে কাদাইও না। আমিন কবি। এতগুলা মানুষ জোরে কন্যা আমিন। ভাইয়ের আমার, বাবার আমার, এখানে যতগুলি মানুষ দেখতে সব হলো বুড়া মানুষ, আর যুবকারা নির্বাচনের নেতা লইয়া ব্যস্ত আছে। কথা বলে ঠিক নেই। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহর কাছে কাঁদবেন, বলবেন আল্লাহ দুনিয়াতে তওবা করিয়া কাঁদায় নাও। আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে দুনিয়া থেকে কাঁদায় না, আখিরাতে কাঁদায় না। জিনে নেবে বলে মান বাকা বিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। দুনিয়ার জমিনে যারা গুনার ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহর ভয় করিয়া কাঁদে, এই চোখের পানির দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার মাওলা হারাম করে দিবে। অপূর্ব রায়ের দিয়ার মুসলমান ইমানদারেরা, এই জমিন যে বর্ষের স্কুলের মাঠ, এই মাঠটাকে আল্লাহ অকারণে বানাইছে। কন্যা কেন? আসমানকে আল্লাহ অকারণে বানাইছে, জমিনকে আল্লাহ অকারণে বানাইছে, গাছ বৃক্ষ তরুণতা আল্লাহ তাআলা অকারণে বানান নাই, আপনাকে আমাকে অকারণে বানান নাই। এই কথাগুলো চিন্তা করিয়া যদি আল্লাহর শুকর আদায় করতে পারেন, আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ বাঁচায়া দিবে। রব্বানা যাহা কিছু আছে রে মাওলা, তুমি অনর্থক বানাও নাই, আমরা আপনার তসবিহ পড়ি রে মাওলা। মাওলা রে, আসমান কারণে বানাও নাই, আমাদের জন্য সামিয়ানা বানাইছো। আল্লাহ জমিন কারণে বানাও নাই, জমিন আমাদের জন্য বিছানা বানায়া দিছে। এ মালিক, গাছ বৃক্ষ তরুলতা গুলো কারণে বানাও নাই, আমাদের জন্য বানাইছো অক্সিজেন গ্রহণ কর। আল্লাহ সাগরের মাছগুলো করে বানাও না, আমাদের জন্য বানাইছো, মাছগুলি আমরা খাই। হালাল প্রাণীগুলি গরু, মহিষ, বকরি, ভেড়া, হাঁস, মুরগি যা আছে আল্লাহ গো, এই হালাল প্রাণীগুলি আমরা খাই রে মাওলা, কারণে বানাও নাই। আল্লাহ কি দিয়া তোমার শুকর আদায় করবো? কোন বান্দা যদি কয় আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি এইগুলো কারণে বানাও নাই, আমরা তোমার সুবহানাল্লাহ নামের তাসবিহ
করি রে মাওলা, আসমান জমিনে যা অনর্থক বানাও নাই, আমরা তোমার তাসবিহ পড়ি, তোমার পবিত্রতার ঘোষণা দেই রে মাওলা। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। কিতাবে লেখে রে আল্লাহ কই ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাগুলি জাহান্নাম দেখে নাই, জাহান্নামকে ভয় পায়। আমার বান্দাগুলি জাহান্নামের আগুন থেকে পানা চায়, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দিব। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি ভালো রাশি সব, অগণিত সীমাহীন, পাপীর তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত। আমিন কর, আরো জোরে কর না আমিন। আল্লাহ যেন আমাদের এলাকাবাসীর সকলকে সেরা জান্নাত যেন দান করে দেয়, জোরে কর আমিন। এলাকাবাসীকে যেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন, জোরে কর আমিন। কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা বলে ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিগুলি কি চায়? ফেরেশতারা কয় মাওলা গো, তোমার বান্দা বান্দিগুলি জান্নাত চায়। আমার মাওলা কয় ওরা জান্নাত দেখছেনি? বলে না, না দেখাও জান্নাতের জন্য বেকুল। যা যা ফেরেশতারা সাক্ষী ডাক, আমি আমার বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ তাদেরকে বানায়া দেব, যারা জান্নাত না দেখিয়া জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হজ করে, যাকাত দেয়, দান সাদকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, আল্লাহর ওলির জন্য এই প্রোগ্রামের আয়োজন করে, দান সাদকা করে এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন একজন, তিনি কে? ভাইরা আমার, বাবার আমার, নির্বাচনের মৌসুম, নির্বাচন চলে গেল 12 তারিখ, আজ 14 তারিখ। এই উপলক্ষে যে মানুষগুলো আসতেছে, এই যে দেখতে পাচ্ছি মুসল্লিরা, এরা হলো পিওর 1 নাম্বার শ্রোতা। কথা কয় না, আওয়াজ করে। আর এটি কিন্তু নির্বাচনের কোন দলের মিছিলের জন্য আসে না। এই মানুষগুলো আপনারা আসছেন আল্লাহ নবীর প্রেমে আসছেন, এটা নির্বাচনের শ্রোতা নয়। এই নির্বাচনের মৌসুমে 14 তারিখ 12 তারিখ নির্বাচন চলে গেল, 14 তারিখ যতগুলি লোক আসছে এটি হলো 1 নাম্বার শ্রোতা। এরাই প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের প্রেমে পাগল। কথা কোন ঠিক না? বাঘের সব নেতার পিছিয়ে ঘুরতেছে, বিরিয়ানি খিচুড়ি খাইবো, খারাপ কি মন্দ কি, একটু চা খাইলো, ঠিক না, একটু জিরাপি খাইলো, নেতার পিছিয়ে ঘুরে। আল্লাহ নবীর পিছিয়ে ঘুরো, দুনিয়া ও আখিরাত কল্যাণ করবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, বাবা করে কাল্লা কাল্লা মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা আমাদেরকে কারণে বানায় নাই, ঠিক কিনা?
আমরা এখানে যারা আছি আমাদেরকে কারণে বানাই নাই, আমাদেরকে বানিয়েছেন একজনের গোলামি করার জন্য। তিনি কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই জিন এবং মানুষদেরকে বানাইলাম একমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? আমি আপনাদের সম্মুখে সূরা ইউনূসের কোরআন কারীমের ১১৪টা সূরার ভিতরে 10 নম্বর সূরার নাম হলো সূরা ইউনূস। এই সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এই জায়গার মধ্যে আল্লাহ পাক আউলিয়াদের কথা বললেন। যুগে যুগে যারা আউলিয়া হইছে, নামাজ পড়া নাকি না পড়া? এই জোরে আওয়াজ দেওয়া লাগবে। নামাজ পড়া নাকি না কইরা? জিকির কইরা নাকি না কইরা? রোজা রাইখা নাকি না রাইখা? সামনে রমজান আসছে, যারা মুসলমান আউলিয়াদের জীবনী আমার বাসায়, আমার ঘরে আলমারির কিতাবের আলমারির মধ্যে আছে। 1000 আউলিয়াদের জীবনী, সাহাবীদের জীবনী আছে, পয়গম্বরদের জীবনী আছে। আমি আউলিয়াদের জীবনী পড়লাম। এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম এসেছে হক্কানি পীর মাশায়েখ আউলিয়াদের দ্বারা। এটা অস্বীকার করতে পারতেন না, কারণ আমি একজন ওলির আওলাদ। আলাহি বক্স মিয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, আমার পুস্তকের নাম আছে মিয়াজি কারি আব্দুল কাইয়ুম মিয়াজি। এই যে আমাদের শাহজালাল শাহপরান ওনাদের সাথে আউলিয়া। এ মুসলমান, আগামীকাল ওনার দরবারে বিশাল বড় মাহফিল, 119তম মাহফিল। উনি ছিলেন শাহ সুফি আল্লামা হযরত মাওলানা আল-হক আলাহি বক্স মিয়াজি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার রক্তের আমি, ওলির আওলাদ। লেখাপড়াও করছি 2 আউলিয়ার দরবারে। মারহাবা কয় না? এই জন্য আউলিয়াদেরকে অস্বীকার করা যায় না, হক্কানি পীরদেরকে অস্বীকার করা যায় না। তাকায় দেখেন নারাইবাড়ি দরবারে সোনাকান্দা নাগালপুর পরা সরসিনা ধামতি, কথা কয় না? শাহজালাল সাহেব আব্দুল কাদের জানি চরমনায় হাটাজারি মেখন ওই জৈনপুর। এই হক্কানি দরবারগুলি না থাকলে এই দেশের জনগণ উজুর ফরজ জানতো না, গোসলের ফরজ জানতো না, নামাজের নিয়ম কানুন জানতো না। হক্কানি পীর মাশায়েখ রাইসা দইরা দইরা নামাজ কালাম শিখায়া গেছে, ঠিক কিনা? এরপরে তার পাশাপাশি তো উলামায়ে কেরাম আছে, ঠিক কিনা? কোন ভাইরা আমার, বাবারা আমার, এই মাওলানা সব স্টেজ হয়ে সম্মানী মানুষ। হ্যাঁ, আলেম স্টেজ আরো বড় করবে, এলাকার যত আলেম আসবে স্টেজে পাঠাবে। মারহাবা কয় না? এই মাওলানা সাহেব আপনি আইয়েন, এই নবীর ওয়ারিস কিয়ামতের ময়দানে তাদেরকে নূরের চেহারা আল্লাহ দিবে। সুবহানাল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ, নির্বাচনের কারণে আমি ঢাকা জমা পড়াতে পারি নাই, তা আমার এলাকায় মসজিদে গেছি। এখন মসজিদে আমার কেন্দ্রীয় মসজিদের খতিব আল্লামা জাফর আহমদ উসমানী কাকা আমার দেখে কয়, ভাতিজা তুমি আজকে নামাজটা পড়ে। আমার গ্রামবাসী আলহামদুলিল্লাহ এতটা ভক্ত, আমি মাগরিবের পরে ওয়াজ করলো পুরা ফুল মাঠ ফিলাপ হয়ে যায় আমার গ্রামে। আলহামদুলিল্লাহ, আমার গ্রামে যত মাহফিল হবে সব ওলামায়ে কেরাম স্টেজে। আপনারাও এই আমলগুলি করবেন। মারহাবা কর, আহা জোরে কয় না মারহাবা? যেই কথাটুকু আপনাদেরকে বলতেছিলাম, রহমাতুল্লাহ আলাইহির দরবারে আগামীকাল মাহফিল। আপনাদের মাহফিলটা হলো 133তম, এইটা হচ্ছে আরো বড়। কথা কয় না? কথা কয় না? এটা হচ্ছে কিন্তু কম না। আপনার এটা 133, আমারটা 129। আলহামদুলিল্লাহ, ওনারা শাহজালাল শাহপরানের সাথে আউলিয়া, হক্কানি আউলিয়া, হক্কানি পীর মাশায়েখ, এদের বিরোধিতা করা যাবে না। কথা কয় না? কথা কয় না? যারা বন্ড এদের বিরুদ্ধে আমরা বলিও, যারা বন্ড গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, লাল সালু কাপড় পরে, এটি তো ভণ্ড ভণ্ডই। কিন্তু আল্লাহর ওলিগণ ছিল পবিত্র, আল্লাহর ওলিগণ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, এদের শরীরতে কোনো গন্ধ কইছে না। কথা কয় না? কথা কয় না? ভাইরা আমার, বাবারা আমার, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য। যারা ইবাদত করে, নামাজ পড়ে, সুন্নত তরিকায় চলে, নফল বন্দিগি করে, একটা মুস্তাহাব আমল ছাড়ে না, এদেরকে আল্লাহ পাক ওলি বানায় দেয়। যারা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর
আল্লাহর বিধান নবীর তরিকায় চলে এদেরকে আউলিয়া হিসাবে কবুল করে নেন কে? আপনিও আল্লাহ ওলি হইতে পারবেন আপনি যদি হারাম না খান, পরের জায়গা মাইরা না খান, ভাইয়ের জায়গা মাইরা না খান, বোনের জায়গা মাইরা না খান, হালাল ভাবে থাকেন। আল্লাহর কসম, আল্লাহ আপনারা ধনী বানাই দিব। আল্লাহ আপনার ছেলে মেয়েরে দিয়ে হইল আল্লাহ আপনারা ধনী বানাইব। মারহাবা কইতেন না? সৎভাবে থাকেন, যত কষ্ট হোক সৎভাবে থাকবেন, আল্লাহ আপনার ধনী বানাইব। আপনার ছেলে মেয়ে দিয়ে হইল আল্লাহ আপনারা মক্কা মদিনায় নিব। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু কোন আলেমদের সাথে হক্কানি পীর মাশায়েখের সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা? কোন আলেমকে গালি দেওয়া যাবে না, কোন হক্কানি পীরকে গালি দেওয়া যাবে না। আজকে ফেসবুকে দেখলাম চরমুনার হুজুররে কে যেন গালি দিতেছে। আমি বললাম তোর হায়াতে বরকত থাকতো না। যারা আলেমদেরকে গালি দেয়, হক্কানি পীর মাশায়েখদেরকে গালি দেয়, মনে রাখবা তার হায়াতে রিজিকে বরকত পাওয়া যাবে না, যাবে না। আর যারা আদবওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, তার হায়াতে বরকত হয়। অ্যাক্সিডেন্ট হইল আল্লাহ তার হায়াত বাড়ায়া দেয়। এরকম অসংখ্য নজির আছে। আমার গাড়ি 3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির ভিতরে আমি, কিচ্ছু হয় নাই। আমার এই ছোট ভাইটো গাড়ির ভিতরে ছিল, কিচ্ছু হয়েছে না। মারহাবা কইতেন না? হক্কানে পীর, ওলামায়ে কারাম, নামাজি, মুরব্বী, পিতামাতা, এদের সাথে মহাব্বত রাখবেন, আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দিব। যে অ্যাক্সিডেন্টে মরার কথা, আল্লাহ আপনারে মারতো না, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। এই বান্দাটা বড় আলেম প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রিয়। সে দান সাদাকা করে, মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করে, সে মুরব্বীদেরকে মহাব্বত করে, বাপ মাকে মহাব্বত করে, সুতরাং তার হায়াত আল্লাহ বাড়ায় দেয়। মারহাবা কইতেন না? ভাইরা আমার, ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারা, তাহলে মুসলমান আউলিয়ার শানে সূরা ইউনূসের মধ্যে আসছে। কত জীবনের আউলিয়াদের শানে আলোচনা করলাম, আজকে আপনাদের সামনে করব রে মুসলমান। কারণ যারা ওলি হয় তারা নামাজ রোজা ছাড়ে না, যারা ভণ্ড হয় তারা নামাজ রোজা ছাইরা দেয়, মাথায় জ্বর দেয়, সালার চোখাতে গান্ধার ভর, গোলাপ ফুলের কামা, যুদ্ধের বিমান, আশেকে বেঈমান, ঠিক কিনা? হক্কানি আল্লাহর ওলিগণ, তাদের চেহারা স্বরূপ দেখলেই মায়া লাগে, লাগেনি? তাদের চেহারা স্বরূপ দেখলেই আল্লাহর কথা মনে হয়। আল্লাহ কয়, হ্যাঁ এরাই আল্লাহ ওলি। সুবহানাল্লাহ কইতেন না? এইবার আল্লাহর ওলি কারা? আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, সাবধান যারা আল্লাহর ওলি বন্ধু, শুনে নাও, তোমরা জেনে নাও। আলা সাবধান করতেছে, ও হ্যাঁ সাবধান, জেনে রাখো যারা আল্লাহর ওলি বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ কন্যা। যারা আল্লাহর ওলি বন্ধু, ও হে সাবধান, তোমরা জেনে রাখো যারা আল্লাহর ওলি বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ওলি বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হলো তারা আল্লাহরে ভয় করে, যারা ঈমান আনে, যারা, সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান আনে আল্লাহর উপরে, নবীদের উপরে। কেমন ঈমান? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে, তোমাদের জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, পিতা মাতার চাইতে, গোটা দুনিয়ার মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, পারবে না। সুবহানাল্লাহ কন্যা। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে,
দূর হবে তোমার দিদারে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় যার করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। মারহাবা কম। নবীর প্রেম যাদের দিলে থাকে রে, আল্লাহর প্রেম যাদের দিলে থাকে, দুনিয়ার কষ্ট তার কষ্ট মনে হয় না, সব কষ্ট সে লাথি দিয়া ডাস্টবিনে ভালায়া দেয়। এ কথা কন না ভাইরা আমার, বাবার আমার। তাহলে যারা ঈমান আর আল্লাহরে ভয় করে তারা আল্লাহর ওলি, কথাটা কি আমার নাকি আল্লাহর? জোরে কয় না কার? আল্লাহ তাআলা বলেন শুনে না, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হইল তারা ঈমান আনে যারা আল্লাহরে ভয় করে। যারা যারা আল্লাহরে ভয় করে ও কি সুদ খাইতে পারে? আমার সাথে আওয়াজ দেওয়া লাগবে যুবক ভাইরা, মুরব্বীরা মিলে, যারা তারা ঈমান আনে আল্লাহরে ভয় করে ও কি সুদ খাইবে, ঘুষ খাইবে, দুর্নীতি করবে, পরের জায়গা দখল করবে, ইয়াবা খাইবে? না না, এইগুলি খাবে না। যখন আপনার ভিতরে হারাম নাই, হারাম খান না, দুর্নীতি করেন না, সুদ খান না, ঘুষ খান না, মুসলমান রে, আপনার আল্লাহর ইবাদত করতে মজা লাগে, নবীর প্রেমে নাতে রাসূল দরুদ সালাম মজা লাগে, জিকির মজা লাগে, বুইজা নিয়েন আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন? এ মুসলমান ইমানদারেরা, নবী হবে না, নবী আসবে না সত্য, কিন্তু নবী হওয়ার দরজা বন্ধ, কিন্তু আউলিয়া হওয়ার দরজা আল্লাহ পাক খোলা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, যারা ঈমান আনে আল্লাহরে ভয় করে ওরা হলো আল্লাহর ওলি। এরপর আল্লাহ তাআলা বললেন, হুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। কয় কেমন সুসংবাদ শুনে নাও। আল্লাহ তাআলা আরো বলেন সূরা হামিম সাজদা ফুসসিলাত, ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন শুনেন, ইমানদাররা কি করে দেখো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় তারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, সে রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক তাদের জন্য একদল ফেরেশতা নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ফেরেশতারা এসে কয়, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই রে, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য আমার আল্লাহ ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা মৃত্যুর সময় এসে বলবে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই ফেরেশতারা এসে আপনাকে আমাকে মৃত্যুর সময় এসে বলবে, আল্লাহর বান্দারে, আমরা তোমার দুনিয়ার জীবনও বন্ধু, আখিরাতের জীবনও আমি বন্ধু হয়ে থাকবেন ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আব্বাদিরা যারা আল্লাহর ওলি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহর ওলি যারা হবে, ঈমানদার আনবে, আল্লাহর ভয় করে,
করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়া ও আখিরাতে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাক্য, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। আল্লাহ যদি কয় জান্নাত দিব মানে দিব, সুবহানাল্লাহ কোন। আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, আল্লাহর কথা কোনো ওয়াদা খেলাপ করে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করে না। আল্লাহ ওয়াদা খেলাপ করে? জোরে কোন ওয়াদা খেলাপ করে? মুনাফিকরা ওয়াদা খেলাপ করে, আল্লাহ ওয়াদা খেলাপ করে না। মুমিনেরা ওয়াদা খেলাপ করে না, ঠিক কিনা কোন? ওয়াদা রক্ষা করা ফরজ, নামাজ যেমন ফরজ, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে ওয়াদা দেওয়ার মতো লোকেরা বাবা নাই রে মুসলমান। এমন ওয়াদা দেয় যে ওয়াদাগুলি পালন করার জন্য দেয় না, শুধু বলার জন্য বলে। মনে রাখবেন মুসলমান ইমানদারেরা, এই জন্য সর্বক্ষেত্রে যাদেরকে ওয়াদা দিবেন বুঝে শুনে ওয়াদা দিয়েন। যদি ওয়াদা রক্ষা করতে না পারেন মুনাফিকদের কাতারে দাঁড়াবেন, আর মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে, যদিও নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ঠিক কিনা কর? এ বাবারা বাবারা, তাহলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ কইছে আপনার জান্নাত দিব মানে দিব। আল্লাহ তাআলা বলছেন আপনাকে আবু বকর, ওমর, আলী, উসমান সিদ্দিকীর আমার নবীর সাথে আল্লাহ জান্নাত দিবেন মানে দিবেন, ওয়াদা সত্য। আমার আল্লাহ যদি বলে রিজিক বাড়া দিবেন, শুকর করলে হ্যাঁ ওটা সত্য। নামাজ পড়লে জান্নাতের চাবি হবে, হ্যাঁ ওটা সত্য। নবীর তরিকায় চললে আল্লাহ রহম করবে। ও মুসলমান, দাড়ি কেন রাখো না? দাড়ি রাখো, রহম হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে। আল্লাহ বলছেন রহম করবেন মানে রহম করবেন। আল্লাহর ওয়াদা কখনো হেরফের হয় না, ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে যালিকা হুয়াল ফাওজুল আযীম, যারা আল্লাহওয়ালি হবে, ইমানদার হবে, তাকওয়াবান হবে, এদের জন্য হলো বড় সফলতা। তাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ, আখিরাতে জান্নাতের সুসংবাদ, এটা হলো তার বান্দা বান্দির জন্য বড় মহান সফলতা। সফলতা যে আল্লাহ দেয়, ওই আল্লাহর পিছে ঘোরাঘুরি করো, ঠিক কিনা কম? দুনিয়ার মানুষের পিছে ঘুরে লাভ নাই। দুনিয়ার মানুষ তোমার প্রস্রাবের টিস্যুর মতন ব্যবহার করবে, সময় হলে ডাস্টবিনে ফালাই দিব। কিন্তু আল্লাহ নবীর পিছনে শ্রম দিলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দিবেন তিনি কে? যেমন আল্লাহ যারে জিহানুন নিয়ে সফলতা দেওয়ার, আল্লাহ তাকে দিবে। যেমন আজকের প্রোগ্রাম আমার মোহান ভাই প্রবাস থেকে দাওয়াত করেছেন, ইটালি থেকে। তারপরে যেই ঘরে বসে খাওয়া দাওয়া করলাম, ভাইটা থাকে সিঙ্গাপুরে। তা আপনি দেখেন তো, বুরহান ভাই ইটালি থাকে, তো ঘরে যেই ঘরে খাইলাম, তো উনিও তো ইটালি থাকতে পারতো না। ওনার সফলতার জিন্দিগি ইটালি দিয়ে রাখছে, ওনার সফলতার জিন্দিগি সিঙ্গাপুরও দিয়ে রাখছে। বুরহান ভাইয়ের সফলতার জিন্দিগি আল্লাহ ইটালি দিয়ে রাখছে। আমার সফলতার জিন্দিগি আল্লাহ বাংলাদেশও দিয়ে রাখছে। মারহাবা কয় না? কারণ যার যেখানে সফলতা আল্লাহ লেখা রাখছে, যার যেখানে আল্লাহ রিজিক লেখা রাখছে, ওখানে কোনো না কোনো কারণে আল্লাহ আমরা নিবই নিব। মারহাবা কইতেন না? এই সফলতা দেওয়ার মালিক কে? আরো জোরে কানকে। আচ্ছা, দুনিয়ার নেতা সফলতা দিতে পারবো? কথা কয় না, কথা কয় না। এ বাবারা ভাইরা, আমি আপনাদেরকে বলি, 2 দিন আগে 12 তারিখ যে নির্বাচন হইল, নেতার জন্য কত পরিশ্রম। ঠিক আছে, দেশের চালাবার ক্ষেত্রে ভালো একজন নেতার দরকার, রাষ্ট্র চালাইতে হবে, আমার ইমান আমলকে হেফাজত করতে পারবে। কিন্তু নেতার জন্য এত শ্রম আমরা দিলাম, আল্লাহ নবীর প্রেমে যদি এত শ্রম দিতাম, আমাদের ভাগ্য আরো 20 বছর আগে খুলনা যাইতো। এ কথা কয় না মুসলমান নামদারেরা। যাক নির্বাচন গেছে গা, এখন আল্লাহ নবীর সময় দেন, সামনে রমজান আইতাছে, সময় দেন, ঠিক কিনা কর? এ কথা কয় না। কিন্তু দুনিয়ার জন্য আল্লাহ নবীকে ভোলা যাবে না, ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, সফলতার জিন্দেগি দুনিয়াতে যারা সুসংবাদ পায় জান্নাতের, সফলতার জিন্দেগি যারা আল্লাহরে ভয় করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, হালাল খায়, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, এদের সফলতার জিন্দেগি অল্প রুজি হলো তার ঘরে শান্তি, ঠিক কিনা কন? ভাইরা আমার, বাবারা আমার, এই মুসলমান নাম্বারা ভালো করে কান লাগান।
আল্লাহর অনিগণ দুনিয়াতে এসেছেন, এটা সত্য, এটা অস্বীকার করা যাবে না। যে অস্বীকার করবে হেতে মানুষ হই না, কথা কয় না। কারো সিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না, কথা কয় না, কথা কয় না। কিছু লোক আছে কয় অলি মানি না, পীর মানি না, তো মানতি না। পীর মানে কি? উস্তাদ। তিনি আমার জান্নাতের রাস্তা বাতলাইয়া দিবে, জান্নাতের রাস্তা দেখা দেবে, নামাজ কারে কই শিখাইয়া দেবে, রোজা কেমনে রাখা লাগে শিখাইয়া দেবে, উজুর ফরজ গুজলে ফরজ কেমনে শিখাইয়া দেবে। হক্কানে পীর মাশায়েখ পৃথিবীর জমিনে এসেছেন, তাদেরকে ভোলা যাবে না। নবী রাসূলগণ এসেছেন, তাদেরকে ভোলা যাবে না। সাহাবীরা এসেছেন, তাদেরকে ভোলা যাবে না। চার মাযহাবের ইমাম এদেরকেও ভোলা যাবে না, ঠিক কিনা? বাংলা কিতাব পড়া কয় মাযহাব মানি না। তো মাযহাব না মানলে আমিও তোরে মানি না, কথা কয় না। মাযহাব মানে কি? মাযহাব মানে হলো কঠিন বিষয়গুলা সহজ ভাবে তারা বুঝাইয়া দিয়া গেছেন। সুবহানাল্লাহ কয় না? সবচেয়ে সহজ মাযহাব বলো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। কিন্তু চার মাযহাব যত ছিলেন দুনিয়াতে কোনো মারামারি কুদাকুদি ছিল না, যত কুদাকুদি বাংলাদেশ, কথা কয় না, কথা কয় না। ভালো করে গান লাগান, আমি সহজ করে বুঝাই যে মাযহাব জিনিসটা কি। একবারে সহজ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কয় যে ব্যক্তি নামাজ না পড়বে তারে হত্যা করো। কি করো? মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেশে কুহুরি করলো, আর যে কুহুরি করলো তারে মেরে লাও। ইমাম আবু হানিফার মাসালায় কি কয়? মেরে লাও। ইমাম আযম আবু হানিফা কয় শাফিঈ মাইরা লাইলে কয়দিন পরে মুসলমান হওয়া যাইত না, ঠিক না? কম মানুষ কন্যা যে ওগা। শাফিঈ কয় কি করন? ইমাম আযম আবু হানিফা কয় আল্লাহ কইছে আরে তওবা করলে আল্লাহ মাফ কইরা দিব, সুতরাং জেলখানায় ঢুকাও। জেলখানায় ঢুকানোর পরে তে যদি নামাজ পড়ে সুজা হয়ে জায়গা আরে ছাইরা দাও। সুবহানাল্লাহ কইতেন না? এখন কি মাইরা লাউন্ডা সহজ না তওবা করে ফিরে আসাটা সহজ? তওবা করে ফিরার একটা ব্যবস্থা আছে, মারহাবা কইতেন না? তাহলে ইমাম আযম আবু হানিফা আমাদের জন্য সহজ কইরা দিছে। শাফিঈ মাযহাব মানলে 10 বছর পরে বেড়াই থাকতো না, কি ঠিক না? কম হ্যাঁ। আর হানাফি মাযহাবের মতো কোন মাযহাব বাদ দেওয়া যাবে না, কিন্তু হানাফি মাযহাবের মতো কই ভাইজান মাইরা লাভ নাই। আল্লাহ তো তওবার সুযোগ দিছে, তওবা করার একটা সুযোগ দিছে। কই দলিল কি? তিনিও কোরআন থেকেই দলিল দিছে। সুবহানাল্লাহ কইতেন না? তিনি কোরআন থেকে দলিল দিছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইমাম আযম আবু হানিফা কয় আমার মাওলা কইছে রে যদি কেউ তওবা করে আল্লাহর নামাজ ছাড়বো না, আল্লাহ রোজা ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, ভাইয়ের হক, বোনের হক, দাদির হক, ফুফুর হক মেরে খাইতাম না। আল্লাহ রে মাফ করে না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, নবীর তরিকা ছাড়বো না। ইমাম আযম আবু হানিফা কয় তওবা করিয়া নতুন করে যদি ইমান আমল করে আল্লাহ কয় সূরা তওবার ভিতরে, সূরা তওবার ভিতরে সূরা ফুরকানের ভিতরে 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়, ইমাম আযম আবু হানিফা দলিল দেয়, আল্লাহ কয় সূরা ফুরকানের ভিতরে 70 নম্বর আয়াতে আল্লাহ কয় নতুন করে তওবা করে যদি কেউ ফিরে আসি নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা তার জীবনে যত গুনাহ আছে গুনাহগুলি সওয়াব দিয়ে বদলায় আমার আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। এই জন্য মাযহাব বাদ দিবেন কেমনে? যে কয় মাযহাব ডিলেট, আমি কই তুইও ডিলেট। এই কথা কয় না, কথা কয় না? এই জন্য সাবধান, সতর্ক থাকা লাগবে রে মুসলমান ইমানদারেরা। এই জন্য হক্কান পীর আউলিয়াকে বাদ দেওয়া যাবে না, এরপর মাযহাবও বাদ দেওয়া যাবে না, আর কোরআন হাদিস তো বাদ দেওয়া যাবেই না। কারণ আল্লাহর কোরআন নবীর তরিকা এইগুলি বুঝতে হইলে মাযহাবের দরকার। কথা কয় না, কথা কয় না? এগুলা অনেকে বুঝে না, না বুঝা বিরোধিতা করে বিদেশ কোনদিন ঘুরে গেরায়া। বিদেশ থাকো ভালো কথা, এত গভীরে যাও না, তুমি পারতা না।
হে আয়া যদি হতুয়া দে হে রেজি গাইল তুই এখন খালা সূরা ফাতিহা কয় কেরাতে নাজিল হইছে এ কইতার ভাই জামা গরম হয়ে যাব। সুতরাং কোরআন হাদিস মতে যেইভাবে ওলামাই কারাম বলে কোরআন হাদিস রিসার্চ করে ওইভাবে আমল করো। এত গভীরে যাও না, তুমি পারতা না। তোমার যদি আমি সূরা ফাতিহা করো হ্যাঁ পারতো, ঠিক কিনা কোন? আমি যদি বলি কোরআনুল কারীম কয় কেরাতে নাজিল হইছে হ্যাঁ বলতে পারবো। কোরআনুল কারীম কয় কেরাতে নাজিল হইছে? 7 কেরাতে নাজিল হয়েছে। তাফসীর আল-আনওয়ার শরীফের মধ্যে এসেছে, অসংখ্য তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে কোরআনুল কারীমকে আল্লাহ পাক 7 কেরাতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এশিয়া মহাদেশে হাফসান ইমাম আসিম রাহিমাহুল্লাহ riwayate আমরা কোরআন তেলাওয়াত করি। আবার আরব বিশ্বে আপনি দেখবেন ওয়াসিআন ইমাম নাফি রাহমাতুল্লাহ আলাইহি riwayate তিলাওয়াত করে। যেমন সহজ করে বুঝায় দেয়, আপনারা বিদেশি কোরআন শরীফ দেখছেন, ওইটার মধ্যে আমরা যেটা এশিয়া মহাদেশে যে কোরআন শরীফটা লেখা, এটা হচ্ছে আমরা ডাইরেক্ট করে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর ওইটার মধ্যে লেখা দেখবেন ওয়া উল্লাযীনা আমানু। আপনি দেখবেন বিশ্বাস না হলে বিদেশি কোরআন শরীফ দেখেন, সৌদি আরবের কোরআন শরীফ দেখেন, এরকম লেখা ওয়া উল্লাযীনা, এরকম অনেক riwayat আছে। এটা ওয়াসার ইমাম নাফির riwayat, আর আমাদের riwayatটা ডাইরেক্ট একদম সহজ। হাফসান ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি riwayat আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ কন্না। তাহলে দেখছেন নি মাযহাব কেন দরকার? এই জন্য দরকার। এই যে ইমামদের riwayat 7 কেরাতের উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, 7টা কেরাতের মধ্যে 20টা নিয়ম আছে কোরআনুল কারীম কিভাবে তেলাওয়াত করতে হয়। মুসলমানের সন্তান হেতে এডি জানে না, এডি চিনেও না, হেতে নায়ক নায়িকা চিনে, গাদার ঘরের গাদা, হেতে নায়ক নায়িকা চিনে, অটু বিশ্বাস চিনে, পরিমণিরে চিনে। এই মুসলমান ইমামদারেরা মুসলমানের ছেলে মেয়ে নায়ক নায়িকার লইয়া বিশ্ব বেহায়া দিবস আড্ডা কইলাম গেছে। কথা কয় না, কথা কয় না। কি দিবস? বিশ্ব বেহায়া দিবস। আমি কি বিশ্ব কুত্তা কুত্তির দিবস? কুত্তাও ভালো আছে, কথা কন ঠিক কি না? কারণ কুকুরও কিন্তু আল্লাহর জিকির করে, কুকুরও কিন্তু কার জিকির করে? আল্লাহর জিকির করে। কুকুর একবেলা খাওয়ার আমাদের বাড়ির আঙিনা ছাড়তো না, আমাদের বাড়ি ভাড়া দিব। কিন্তু মানুষ রূপী কুকুর যেটি আছে এটাকে খাওয়াইবেন, আপনারা কামড়াই বুঝই না। এই মানুষ রূপী কুকুরের আপনি উপকার করবেন, হ্যাঁ আপনার গাঢ় ভাড়া দিব, কথা কন ঠিক কিনা? মানুষ রূপী কুকুর এরা আপনার গাঢ় উঠটা চলবো, গাঢ় উঠটা চললে প্রথম আমদানি কামড় দিব, হের কারণে আপনি মুক্তি পেলেন, হে আমদানি কামড় দিব, হেরে আপনি সাহায্য করেন, হে আপনারে কামড় দিব, হেরে আপনার উপকার করেন, হে আপনারে কামড় দিব, কথা কন ঠিক কিনা? এই জন্য এখন মানুষের বাচ্চা উপকার করতে চায় না। উপকার করতে পেলে বাস খাওয়ানো লাগে, আসলে ঠিক ঠিক না? ঠিক না? এই যে দেখেন, যেমন উপকারের মধ্যে একটা অন্যতম উপকার হচ্ছে টাকা হাওলাত দেওয়া, কথা কয় না? এখন আপনি টাকা হাওলাত দিয়ে উপকার করলেন, আপনার বিপরীত শাস্তিটা কি হয়েছে? টেহারা দিত না। টেহারি আপনি খুঁজবেন, টেহা দিত না, হ্যাঁ কইবা আর দিবি না হাওলাত, তেল মজা ছেড়ে দিব আপনি যে হাওলাত দিচ্ছেন। এই জন্য এখন মানুষে টেহা হাওলাত দেয় না, কিন্তু সুদে ব্যাংকে তো টেহা আনে, কিন্তু আপনার টেহা হাওলাত দেয় বলদি কয় না। এই সিফাত বুঝি পড়ছেন না, হলো বললে বুঝবেন। উপকার করলেন টাকা ধার দিয়া, আর হে এখন টেহা নিতে দিত না। এ কয় ভাই আমার বিহু দিছে, এই যে এর লেগে কেউ টেহা হাওলাত নিতে হইলে আমার কাছে, আমি কি ভাই আমিও টেহা তোরে হাওলাত দিয়ে তোর বিহত ফাও আইব। তা আমার হুজুর কেমনে আইব? আমি কই তুই টেহাটা নিয়ে নিতালে তোর তোর কাছে খুঁজলাম, তুই কবি ভাই গত সপ্তাহ ব্যবসা ভালো হইছে না, গত সপ্তাহ আমার বউ শরীর ভালো ছিল না, গতদিন আমি অ্যাক্সিডেন্ট করছি, মানে টেহা হাওলাত নিতালে তার বিহদের শেষ নাই। তো এর চেয়ে ভালো তুই টেহা নিচ্ছা। জীবনে বহুত টাকা দিয়েছি, 15-20 লাখ টাকা মানুষ ধার দিয়েছি, 15-20 লাখ টাকা ধার দিয়েছি। অসহায় গরিব সলতারা না, চাল ডাল মাছ মাংস কত কিছু কিনে দিছি। মামা আমার হাওলাত টেহাটা দেন। আমি কি যা খাইছ হাওলাতটা দিলা না? হ্যাঁ বলো চলতারে না, ওদিন ভরে দিয়ে মাছ মাংস আইন খাও, তুই চলতার কেমনে? এই জন্য মানুষ টাকা হাওলাত দিয়েও বন্ধ করে দিয়েছে, কথা কন ঠিক কি না? নে এখন তোর লেগা ওই আমার কাছে খুঁজবে কি করি ভাই, তোর লেগা ব্যাংক খারুছে, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, শাহজালাল ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক লিমিটেড, কথা কয় না, কথা কয় না ভাই। তোর লেগা ব্যাংকগুলো খারাপ আছে, এইটা বালাতে ব্যাংকের তো লোন নিয়ে মাসে মাসে কিস্তি দিব, এটা বালা না। আমনে তে নিতালে আমার তে নিতালে তে জীবনও দিত না, ঠিক নিও ঠিক নিও। এর লেগে ভাই সাহেব ওই যে ব্যাংকের দিকে লোন আনবে, এইটা বালা। আজকে মানুষের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত। আপনি কারে উপকার করবেন? কয় হুজুর কর্জে হাসানা, হ্যাঁ ভালো কর্জে হাসানা, কর্জে হাসানা দিতে গিয়ে তার ডায়াবেটিস বেড়ে গেছে,
প্রেশার বেড়ে গেছে, টিয়া খুঁজতে খুঁজতে তার মানসিক টেনশন, টিহাটা নিমারি যা, টিহাটা নিমারি যা, টিহাটা নিমারি যা, এই চিন্তা অনেকে রুগী হয়ে গেছে। জিগান অনেক প্রবাসী ভাইদেরকে জিগান, কত মানুষের টাকা ধার দিয়ে বিহুড ঘুরে রয়েছে, দেয় না। ব্যাংকে টান টানলে মাশাআল্লাহ মাসে মাসে কিস্তি কিস্তি বিল কিস্তি, হ্যাঁ কিস্তি ক্লিয়ার করে। এই জন্য আমার আব্বা যেটা লেনদেন তার ঠিক নাই, সে ভালো মানুষ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, সমাজের রোগ এটি রোগ। হাওলার টাকা নিতালে দেয় না, দোকানতে চা পান বিড়ি সিগারেট বাকি খায়, টেহা দেয় না, ঠিক নিও এই খাইচত করে তো ইমান নবীর উম্মত বল কেমনে? লেনদেন তার ভালো নয়, ওমর কয় সে ভালো মানুষ। কথা কয় না, কথা কয় না। ভাইরা আমার, বাবারা আমার, ইমামদের কারণে আমরা উপকার পাইলাম, নবীদের কারণে আমরা উপকার পাইলাম, হকার পীর মাশায়েখ চার মাযহাব দিয়ে আমরা উপকার পাইলাম, ঠিক কিনা? কোরআন হাদিস আমরা শুনছি, মানতে আমাদের জন্য সহজ হয়েছে। মূল কথা হলো এইগুলি শোনার পরে বিরোধিতা করে উপকার পাওয়ার পরে আমাদের ঘরের মধ্যে কামড় দেয়, ঠিক কিনা? আমাদের গ্রামের একটা ঘটনা, আজ থেকে 12 বছর আগের ঘটনা। তো আমার বোন একটা বিয়ে হয়েছে কসবা থানা মিত্তলা গ্রামে। আমার তালুই খুব ভালো মানুষ ছিলেন, নামাজি মানুষ। তা আমার এই তালুর গ্রামে একটা দ্বন্দ্ব হয়েছে। এই গ্রামের মধ্যে কি একটা ঘটনা নেই, একটা ছেলে জেলও পড়ছে। এই ছেলেটারে জেলখানা থেকে মুক্তি করছে সতরা চাঁদপুর দরবার শরীফের একটা নাম শুনতে, ওই এলাকার লোকটা, কথাটা বুঝছেন, ওই এলাকার লোকটা মুক্তি করছে আমার বোন যে আমার বাড়ির ছেলেটারে জেলখানা থেকে মুক্তি করছে। মুক্তি করে আনছে, বলে কি নিয়ে জানি লাগছে। ওই যে লোকটা জেলখানা থেকে মুক্তি করছে তারা দাওয়াত দিয়ে আইনা বাইতে জবই করে বাথরুমে ভালাই রাখছে। তা আপনি কারে উপকার করবেন? কবে জেলখানাতে ছড়াই আনলো। মানুষ কত নির্মম খারাপ দেখছেন না? এই জন্য আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ার, বরঞ্চ এর চেয়ে খারাপ। এরা কুকুর নয়, শুধু কুকুরটা আরো খারাপ। আল্লাহ কেন বলছে? আমি একটা কথা বলি, আপনার সমাজে এলাকা পরিবারে আছেন, কথা দিয়েও কেউ উপকার করলে মনে রাখবেন, টাকা দিয়ে কিংবা কথা দিয়ে একটা বিচার আচার দিয়ে আপনার উপকার করছে, মনে রাখেন তারে। নবী কয়, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। যে আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করতে পারে, আল্লাহ তাআলা তাকে বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা আল্লাহ পুরস্কার দিবে। এই কথাগুলো এখানে বললাম কেন? এই রূপগুলি সমাজে আছে। কথা কয় না, কথা কয় না। রোগের পরিমাণ ওষুধ দেওয়ার লাগে, রোগের পরিমাণ ওষুধ দিলে কয় ভালো ডাক্তার, তো রোগের পরিমাণ ওয়াজ করলে তো হুজুর তো আম করে কইয়া গেল। আরে কইয়া গেল বালা, কারণ কেরোসিন এটা না পাক, এটার গন্ধটা নেওয়া যায় না, কিন্তু লোহার মরিচার জন্য উপকার। হক কথা যদি অতিটা ইমামের জন্য উপকার। কথা কন ঠিক কিনা? আপনাদের মসজিদে যে ইমামরা খতিবরা হক কথা বলে বেতন বাড়ায় দিয়ে রাখবেন, কারণ যারা হক কথা বলে তাদের পিছে নামাজ পড়লে কবুল হয়। সুবহানাল্লাহ কইতেন না? হক কথার দ্বারা ইমানের ময়লা দূর করে দেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য বলি মুসলমান, উপকারের কথা যে মনে রাখে না সে হলো নিমক খারাপ। কিন্তু কুকুর কিন্তু মনে রাখে। আপনি কুকুরে 2 দিন বনরুটি খাওয়াইয়া দেখেন, আপনার বাড়ির আশেপাশে ছাড়বে না, অন্য বাড়িতে খাইয়া হলো আপনার বাড়িটা মাঝে মধ্যে পাহারা দিব। বিশ্বাস না হইলে আপনার থেকে মালুম করে দেখেন। মারহাবা কইতেন না? ওই যে ঢাকা মিরপুর আমার বাসার সামনে কুকুর আছে, কতগুলা কুকুর বাহিনী, 20-30টা কুকুর। আমি যখন গেটের কাছে যাই, আই রে চতুর্দিক দিয়া, আমি কে কিরে আওয়ামী লীগ বিএনপি মিছিল করবি নাকি? তো লাঠি লইয়া বাইরে লাগে, গাড়িতে আবার লাঠি রাখা আছে, আমি আইছি। তো মাঝে মধ্যে আমি আবার সকালে ঘুম থেকে উঠলে দুপুরে নামাজ পড়তে বেরোলে আমার বাসার লোকে থানার সাথেই মসজিদ একদম সংলগ্ন। তো মাঝে মধ্যে বনরুটি কিনে এনে খাওয়াই, এই জায়গাটা ছাড়ে না, দেখছেন নি? আর মানুষের খাওয়াইয়া দেখেন কতক্ষণ পরে আপনারা লাথি মারবো। আপনার মানুষের খাওয়াইয়া দেখেন কতক্ষণ পরে আপনার বদনাম গিয়া দক্ষিণ ভাড়া কইব, দক্ষিণ ভাড়ার বদনাম উত্তর ভাড়া কইব। আসিনি এমন কথা কন আসেনি? আব্বাজিরা, বাবারা, ভাইয়েরা, এগুলি সাইরা দেওয়া লাগবে, হিংসা বিদ্যে সাইরা দেওয়া লাগবে। আজকে আমার একটা কথা পছন্দ হয়েছে, এই যে কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী বিএনপি চট্টগ্রামের সম্ভবত পাশ করছে ধানের শীষ, তিনি বলছেন আমরা ক্ষমতা এই জন্য আসি নাই যে আমরা অন্য দলের লোকদেরকে হামলা মামলা দিব। হ্যাঁ, এমন নেতা যদি 5 বছর চালাই তারে, পরের 5 বছরের জন্য জনগণ আবার তারে ভোট দিব। কথা কন দিবনি ভাই? আর যে কইব মাইডালা ফুইডালা আগুন দিয়া খাইডালা বাইডালা,
হেতের 5 বছর হলো কিন্তু বাতিজা তোরে দম যাইতো কথা কন ঠিক কি না? হ্যাঁ, ভালো ব্যবহার দিয়ে যেটা আদায় করা যায়, কঠোর ব্যবহার করে কিন্তু এটা আদায় করণ যায় না। কথা কন ঠিক কি না? এই জন্য আমার কথাটা খুব ভালো। আরেকজন এমপি কে দেখলাম এই কথাটা বলছে, তিনিও দামি শীষ থেকে মানে প্রার্থী হয়েছেন, পাশ করেছেন। তো তিনিও বলেছেন হ্যাঁ আমরা বিগত বছর অনেক হামলা মামলা শিকার হয়েছি, অনেক ট্রাজেডির শিকার হয়েছি। আমরা চাই না আমাদের কোনো ভাই এইভাবে মিথ্যা হামলা মামলা হয়ে পরিবারটা বিচ্ছিন্ন হয়ে যাক, আমরা এটা চাই না। আমি আজকে গাড়িতে আইসা ড্রাইভার ভাইকে বলতেছি, আমার ছোট ভাইটা আসছে, তারেক আমার ভাইটা আসছে, এদেরকে বলতেছি দেখ এইরকম যদি নেতা যদি নির্বাচিত করে সে যেই দলের হোক, কারণ আওয়ামী লীগ বিএনপি হোক, মানুষের চিন্তা করবো না এই লোকটা 5 বছর ভালা চালাইছে, কাউরে হামলা মামলা দিছে না, সামনে বছর আবার নির্বাচিত কর। হ্যাঁ, ভালোবেসে যদি আদায় করা যায়, হুমকি দিয়া বাজান এটা আদায় করা যায় না। কথা কন ঠিক কিনি ভাই? হ্যাঁ ভাইয়ের আমার বাবার আমার মুসলমান ইমানদার, আমরা এমন নেতা চাই। নবী আলাইহিস সালাম 16 লক্ষ সাহাবী নিয়ে মক্কায় গেছে। মক্কায় গিয়ে যাওয়ার পরে আবু সুফিয়ান সহ কাফের বেঈমানরা পলাই গেছে। আমার নবী বলে কাফেররা রে, আজকে আমার কাছ থেকে কি ব্যবহারের আশা করো? মনে আসেনি মক্কা থেকে আমার তালায়া দিছিলা, বাইতুল্লাহর চাবি দাও নাই, ধাক্কা দিয়া ভালায়া দিছিলা। আজকে আমি মদিনা থেকে 16 লক্ষ সাহাবী নিয়ে আসলাম, আমার কাছ থেকে কি ব্যবহার করো? ওরা কয় মুহাম্মদ আমরা আশা করি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। নবী কয় যাও আমি ক্ষমা করে দিলাম। আমার নবী দেখছেন প্রতিশোধ নেয় নাই। এরাই কিন্তু নবীরে রক্ত ঝরাইছে তাইফের জমিনে, বহুদূর উপরে দান্দা শহীদ করাইছে। ওরাই কিন্তু নবীরে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে মক্কার চাবি নিচে দেনে বের করে দিয়েছে। আবার কিছু কিছু লোক মুহাম্মদ আমরা ডরাইতাছি, মাইরা লিনান ফাইরা লিনান সিরা লিনান, আমরা ডরাইতাছি। নবী কয় নাও যাও, এই মুহূর্তে আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নেবে আমি রাসূল তাকেও মাফ করে দিব। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না গোতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না গোতে। নবী উম্মতের কান্ডারি সতেরো দিশারি সাফায়াত করিবেন নবী হাসরে। আল্লাহু আকবার। নবী উম্মতের কান্ডারি সতেরো দিশারি সাফায়াত করিবেন নবী হাসরে। আর হাসরের দিনে উম্মত বিনে, হাসরের যাবে না নবী বেহেশতে, আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে। আমার নবী মানবতার নবী, দরদি নবী, মক্কা বিজয়ের দিন আমার নবী কিন্তু প্রতিশোধ নেয় নাই, সবাইকে ক্ষমা করে দিয়েছে। যেই যেই দল করেন কাউকে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করবেন না, যদি করেন আপনি বললে এলাকার লোক জানা যাবে না। আর যদি বেগম খালেদা জিয়ার মতন নেত্রী হইতে পারেন, সমস্ত ঘরের আলেমদেরকে তিনি ভালোবাসেন, মহব্বত করছেন, তিনার জানাজায় লক্ষ কোটি মানুষ গিয়েছে, কারণ উনি ইসলামকে ভালোবাসছে, আলেমদেরকে ভালোবাসছে, এই জন্য দেশের জনগণ ওনাকে ভালোবাসছে। এ কথা কোন ঠিক কিনা? এই কথাটা অস্বীকার করতে পারবেন না। উনি জীবনে কোনদিন আলেমদেরকে গালি দেয় নাই, রাজাকার মৌলবাদ বলে নাই, জীবনে কোনদিন ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে না। এটা বেগম নেত্রী খালেদা জিয়া আপসহীন নেত্রী, দেশ ছাড়া বিদেশে যায় নাই, এটা এমন একজন নেত্রী, ঠিক কিনা কন? এরপরে এত বছর পরে আমরা পুরুষ একজন প্রধানমন্ত্রী পাইলাম, পুরুষ। মারহাবা কয় না? এ মারহাবা কয় না? হ্যাঁ আমার বাবার আমার। যাই হোক মুসলমান ইমানদারেরা,
প্রতিশোধে শান্তি নাই, ক্ষমা করার মধ্যে শান্তি। ক্ষমা করলে শত্রু পর্যন্ত আপনার ভক্ত হইয়া যাইব, ঠিক কিনা? আমি যখন 10-12 বছর আগে নতুন ওয়াজ করি, আমার পিছে কত শত্রু আছে। এখন এরা আমার প্রধান বক্তা দিয়ে প্রতি বছর মাহফিল করে, মারহাবা কয় না? এরা যে আমার বিরুদ্ধে কত কিছু করছে, আমি কি দাও লেগে গেছি মারতাম? এদের লোকে ভালোবাসা সবসময়। বাজারে গেলে ভাই কি খাবেন, আসেন। আমি নিজেই মেহমানদারি করতাম। এই যে কয়দিন আগে নির্বাচন উপলক্ষে এলাকায় গেলাম, কি লাগবে এলাকাবাসী, কোনো দল বিদল নাই, কত সহজে কাপ, কফি, চা, বিস্কিট যা আছে তা। এই যে দেখেন যারা শত্রু আছিল এরা এখন আমার দেখেন মহাব্বত করে, ভাই আপনার লোকে চললে কম যা, মানুষটা কেমন। হ্যাঁ, মানুষের লোকে চললেও দেখেন কেমন, কথা কন ঠিক না? তাহলে দেখেন যারা 10 বছর আগে বিরোধিতা করতো, এখন এরা আমার সারা মাহফিল করে না। আমারা তো তুমি না এলে লুকাইয়ে না, মারহাবা কইতেন না? এই জন্য ভালোবাসার ব্যবহার দিয়া সমাজ চালাও, দেশ চালাও, পরিবার চালাও, শত্রু তোমার আপন হইয়া যাইব, ঠিক কিনা? আল্লাহু আকবার কন্যা। ভাইরা আমার, বাবার আমার, যাই হোক, তাহলে দুনিয়ার জমিনে নবীদের অবদান আছে, সাহাবীদের অবদান আছে, ইমামদের অবদান আছে, আল্লাহর ওলিদের অবদান আছে। তাদের অবদান ভোলা যাবে না, কথা কোন ঠিক কিনা? তাহলে যারা আল্লাহর ওলি তাদেরকে দুনিয়াতেও জান্নাতের সুসংবাদ, আখিরাতেও জান্নাতের সুসংবাদ দিলেন কে?